একদিন সেই মুহূর্তটা আসবেই যেদিন আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। জিহ্বা কথা বলতে চাইবে কিন্তু পারবে না, চোখ স্থির, বুক ধুকধুক করে, তারপর হঠাৎ থেমে যাবে। পায়ের দিক থেকে একটা ঠান্ডা উঠে আসে। এটা সাধারণ ঠান্ডা না, এটা সেই সংকেত আত্মা দেহ ছেড়ে উঠতে শুরু করেছে। ঠিক সেই দুর্বল মুহূর্তে হাজির হয় ইবলিস, শেষবারের মতো। সে এবার চায় আপনার ঈমান। সে সামনে এগিয়ে আসে এক মুঠো পানি নিয়ে। সে চোখে চোখ রেখে বলে, একটু পানি নাও, শুধু একটা শর্ত। শর্তটা শুনলেই বুক কেঁপে উঠবে, ঈমানটা দাও। ঠিক তখনই সে আপনার সামনে এনে দাঁড় করায় একটা পরিচিত মুখ, মা, বাবা অথবা এমন কেউ যাকে আপনি না মানতে পারবেন না। সেই মুখ কাঁদতে কাঁদতে বলবে, আমার কথা শোনো, এ পথটা ঠিক না, অন্য পথে এসো। এটাই ইবলিসের শেষ চাল। শেষ মুহূর্তে মানুষকে সন্দেহে ফেলে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়, কারণ সে জানে এই মুহূর্ত পার হয়ে গেলে আর সুযোগ নেই। কিন্তু এখানেই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য শুরু হয়। যে মানুষটা সারা জীবন ঈমানকে শক্ত করে ধরেছে, নামাজ, তাওবা, আল্লাহর স্মরণ এসব যার ভেতরে অভ্যাস হয়ে গেছে, তার মুখ থেকে এই কঠিন মুহূর্তেও বেরিয়ে আসে সত্য কথা, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে মানুষটা সারা জীবন সন্দেহে থেকেছে, গাফিলতিতে থেকেছে, তাওবা পিছিয়েছে, নামাজ হালকা করে দেখেছে, সে ঠিক এই শেষ মুহূর্তে কাঁপতে কাঁপতে আটকে যায়। চোখে ভয়, ভেতরে অন্ধকার। ইবলিসের কথাই তার কাছে সহজ মনে হতে থাকে। আর তখনই ঘরটা বদলে যায়। হঠাৎ আপনি অনুভব করবেন আরেকটা উপস্থিতি। ইবলিসের ফিসফিস থেমে যায়, কারণ এবার আসছেন তারা যাদের সামনে কোনো দর কষাকষি চলে না, মৃত্যুর ফেরেশতা। ইবলিস তখন আর কথা বলে না, কারণ আপনার ঘরে এমন এক উপস্থিতি নেমে আসে যার সামনে শয়তানেরও সাহস থাকে না। আর আপনি অনুভব করেন সময় শেষ, সিদ্ধান্ত লেখা হয়ে গেছে। এবার আসে সেই মুহূর্ত যখন মৃত্যুর ফেরেশতা কাছে আসে, আর তার সাথে থাকে আরো ফেরেশতা, যাদের মুখে থাকে একটাই বার্তা, কিন্তু সেটা কার জন্য কেমন হবে তা নির্ভর করে আপনার জীবনের ওপর। যদি আপনি মুমিন হন, ঘরে আলো ছড়িয়ে পড়ে, অদ্ভুত এক প্রশান্তি। ফেরেশতারা কাছে এসে কোমল কণ্ঠে বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার রবের রহমতের দিকে। তুমি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট।